লাইফস এপিসোডস। তো আজকে একদম ফুললি রেডি হয়ে গেছি, আজকে বেরোচ্ছি প্যান্ডেল হপিং ডে 3। আর আজকে ফার্স্ট আমি শাড়ি পরলাম পুজো স্টার্ট হওয়ার পর। তো এখন আজকে দেখবো হচ্ছে সাউথ কলকাতা, কালকে নর্থের অনেকটাই কভার হয়েছে, নর্থে আবার যাওয়ার প্ল্যান আছে পরের দিকে, বাট কালকে তো শাড়ি পরার ইচ্ছে ছিল, পরা হয়নি। তো আজকে দেখো পরে নিয়েছি, কেমন লাগছে জানিও। তো চলো আর দেরি না করে ফটাফট বেরিয়ে পড়ি, আর প্যান্ডেল হপিং তোমাদেরকে সাথে নিয়েই করব। অনেক রোদ উঠেছে আজকে, বাট তাও ছাতা নিয়ে বেরোতেই হবে, কারণ কখন বৃষ্টি হচ্ছে আর কখন রোদ উঠছে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তো হ্যাঁ, আমি তো রেডি হয়েছি, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে কিনা জানি না, আমি ম্যাচিং হার পাইনি, আর অলরেডি এখন প্রায় 1:30 বাজে, তো এখন বেরোতে হবে। চৌরাস্তায় রাসবিহারি যাওয়ার অটোর লাইনটা দেখো একবার। তো আমরা এখন কালীঘাটে এসে পৌঁছেছি, বাট একটা অটোও গড়িয়াহাট যাচ্ছে না, জানি না কি করে গড়িয়াহাট পৌঁছাবো, বাসগুলো তো ভীষণ প্যাকড আপ। দেখি কি করা যায়। ফাইনালি আমরা গড়িয়াহাট এসে পৌঁছেছি, আমি আর তৈশি বাসে করে এলাম, না তো বাস আসছে না অটো আসছে, বাট অনেক যুদ্ধ করে এসে পৌঁছেছি। এবার স্টার্ট করবো ঠাকুর দেখা। কোথা থেকে? একডালিয়া এভারগ্রিন থেকে স্টার্ট করব। তো চলো যাওয়া যাক। অলরেডি পৌঁছাতেই অর্ধেক এনার্জি চলে গেছে, আর আজকেও আমরা 4 জনই রয়েছি। তো আমাদের চেঞ্জ অফ প্ল্যান, আমরা একডালিয়া থেকে স্টার্ট না করে আমরা বস্তুপুর যাচ্ছি, বালিগঞ্জের ওই সাইডটা থেকেই স্টার্ট করব। তো অটোয় উঠলাম, বালিগঞ্জ পৌঁছাই মানে বস্তুপুর পৌঁছাই, ওখান থেকে আমরা স্টার্ট করছি। আর এই যে আমাদের টিম, এর আগেই বাবাইকে দেখিয়েছি, আর আমরা আজকে আবার 4 জন। মজা হচ্ছে? মজা তো হচ্ছে, বাট অনেকটা টায়ার্ডও হয়ে গেছি, এত আওয়াজ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা। তো চলো আবার ঠাকুর দেখা স্টার্ট হোক, ওখান থেকে দেখাচ্ছি তোমাদের। আমরা এখন এসে পৌঁছালাম রাজডাঙ্গা নব উদয়ন সংঘ, এই যে ওইটার বাইরের লুকটা। চলো এবার আমরা ভেতরে ঢুকবো। ঠাকুর দেখেছি, এর মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আকাশে রোদ মেঘ বৃষ্টি সব একসাথে। যাই হোক, এইবার এই বৃষ্টিতে আমরা নেক্সট কোন ঠাকুর যাচ্ছি দেখতে? বসপুকুর। এবার যাচ্ছি আমরা তাহলে বসপুকুর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মাঝে হচ্ছে রাজডাঙ্গা থেকে বেরিয়ে ওইখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারির দোকান ছিল, সেখান থেকে আমি একটা লাল সাদা হার কিনেছি, সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। একটা লাল সাদা শাড়ি কিনেছি, ওটার সাথে পরার জন্য। আমার দুল আর চুড়ি আছে, হারটা ছিল না, আজকে হয়ে গেল। আর প্ল্যান তো আছে ওটা অষ্টমীর দিন পরবো, বাট চেঞ্জ হতেই থাকে, দেখা যাক ফাইনালি কোন দিন পড়ছি তোমরা দেখতে পাবে। বাঁশের কেল্লা নামক একটা থিমের প্যান্ডেল আমাদের বসপুকুর যাওয়ার পথে পড়েছে, তো এটাও আমরা দেখে নিচ্ছি। এটা হলো বসপুকুর শীতলা মন্দির, বাইরে থেকে ভিউটা এরকম। এখানে থিম হচ্ছে কাল ও রক্ষক। ভেতরে প্রবেশ করলাম, ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি তোমাদের। এখানে দেখিয়েছে কিভাবে বছরের পর বছর কৃষিরা নানান ধরনের ফসলের বীজ রক্ষা করে রাখে পুনর্ফসলের জন্য। সেকশনটায় দেখিয়েছে বিভিন্ন নদীর জল সংগ্রহ করে রেখেছে এক একটা বোতল। সবে আমাদের 2টো ঠাকুর দেখা হয়েছে, এই দেখো পেছনে 2জন আইসক্রিমের জন্য দাঁড়িয়ে, আর আমরা কোল্ড ড্রিঙ্কস। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
কেমন লাগছে তৈশি? ভালো লাগছে, কিন্তু খুব গরম, প্রচন্ড গরমে গলে তৈশির টিপ খুলে পড়ে গেছে। তো আজকের আমাদের 3 নম্বর ঠাকুর হচ্ছে বোসপুকুর তালবাগান, আর এরপর বোধহয় আর একটা ঠাকুর আছে, দেন আমাদের বোসপুকুর রাউন্ড আপ হয়ে যাবে আর আমরা চলে যাবো গড়িয়াহাটের দিকে। আমরা বোসপুকুর থেকে গড়িয়াহাট চলে এসেছি, এবার একডালিয়া এভারগ্রিন দিয়ে এই পার্টটা স্টার্ট। তো আমরা একডালিয়া ঢুকে গেছি, এই যে পিছনে একডালিয়া, আর এখনো পেছনের গেটটা বন্ধ হয়নি, তো চোরাপথ দিয়ে কাকু বোধহয় শুনে নিল অনেক বছর পর। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদেরকে ঘুরতে হয় সামনে দিয়ে অনেকখানি, ঢুকতে দেয় না পেছন দিয়ে, বাট আজকে খোলা পেয়েছি, মজা লাগছে। পুলিশে শুনে নিয়ে যাই, বলছি চোরাপথ দিয়ে ঢুকেছি। পার্ক দেখে বেরিয়েছি, এত গরম লাগছে যে সেই গরমে আমার শরীর খারাপ লাগছে। একটুখানি লেবু জল খাওয়ার জন্য এখানে বসেছি, আর ততক্ষণে আমি চুলটাও একটু বেঁধে নিলাম, কারণ সত্যি প্রচণ্ড গরম লাগছে। তো আমরা ঢুকছি এখন হিন্দুস্থান পার্ক। হিন্দুস্থান পার্ক প্রতিবারের মতো এবারেও এন্ট্রান্সটা পুরো আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে তো হিন্দুস্থান পার্কের এই আলো। এটা হচ্ছে সিগনেচার স্টাইল। হিন্দুস্থান পার্ক আর তরুণ সংঘের গলিতে এসে গেছি, পরপর দুটো আছে, দুটো দেখে নিই চলো। তো এই আলোর নিচে আমরা 4 জন মিলে দাঁড়িয়ে 100 খানা ছবি তুলে নিচ্ছি। এইবার ফাইনালি আমরা সামনের প্যান্ডেলের ওখানে যাচ্ছি, তো ওই প্যান্ডেলের তোমাদের ওভারভিউটাও দেখাচ্ছি। হিন্দুস্থান ক্লাব তো দেখেছি, কিন্তু হিন্দুস্থান পার্কে ঠাকুর আসেনি বল। হ্যাঁ, ঠাকুর নেই এখন। তো তাই জন্য আমরা নেক্সট ডেস্টিনেশনে যেতে যেতে মাঝে ব্লু অর্কিড বলে এই একটা রেস্টুরেন্ট মতো পড়লো, তো দাঁড়িয়ে গেছি এখানে একটুখানি খেয়ে নেব, তারপরে আর অল্প কটা ঠাকুর দেখে তারপর র্যাপ আপ করতে হবে। তো আমরা ব্লু অর্কিডে এসে আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আর খেয়ে কিন্তু আমরা আবার প্যান্ডেল হপিং কন্টিনিউ করব, মানে সেটারই প্ল্যান আছে। তারপর দেখা যাক, দেশপ্রিয় পার্কের দিকটা যাওয়ার ইচ্ছা। তো হ্যাঁ, আগে খেয়ে নিই, আর খাবারগুলো এলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা বেসিক্যালি নুডলস, দুটো ড্রিঙ্কস আর ফিশ অর্ডার দিয়েছিলাম, ফিশ দিয়েছি আর চিলি ফিশ অর্ডার দিয়েছি। তো এখন খাবারের ওয়েট করছি, কারণ সেই দুপুরে বেরোনোর আগে খেয়ে বেরিয়েছিলাম সেই 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে। এখন আবার খাবো। তো আমরা ব্লু অর্কিড থেকে খেয়েই জাস্ট বেরোলাম, এই যে পেছনে ব্লু অর্কিড। কিন্তু খাবার যে খুব একটা ভালো ছিল এরকম নয়, ওই মোটামুটি আর কি। মিক্সড হাক্কা নুডলসে মিক্সড যে তোমার চিকেন এগ এগুলো কোয়ান্টিটি থাকে না, ওগুলোও খুব একটা ভালো ছিল না। আর এরপর খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছি। এবার যে আমাদের ঠাকুর দেখা কন্টিনিউ হওয়ার কথা ছিল, তো সেটাও আই ডোন্ট থিঙ্ক কি আর হবে, কারণ আমার বাড়ি যাওয়ার একটু আজকে তাড়া আছে। তো এখন অলরেডি সন্ধে 7:20 মতো বাজে, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, গাড়িতে একদম নড়ছে না। পরের দিন থেকে আবার আমরা তোমার ওই ত্রিধারা
দেশপ্রিয় পার্ক ওইখান থেকে স্টার্ট করে টুয়ার্ডস রবীন্দ্র সরোবর 41 পল্লীর দিকে যাব। তারপর দেখা যাবে সেই টাইম অনুযায়ী যতটা কি যা কভার হয়। বাট হ্যাঁ, তাহলে তোমরা নেক্সট ডেতে এই পার্টগুলোই, সাউথ কলকাতার ওই পার্টগুলোই দেখতে পাবে যেখান থেকে দেশপ্রিয় পার্কের এরিয়া থেকে কন্টিনিউ হচ্ছে। সো আগের 2 দিনই ব্লগ এন্ড করা হয়নি বিকজ টালিগঞ্জ থেকে বাড়ি ফেরা ইজ এ রিয়েল স্ট্রাগল। নর্মাল ডেজে স্ট্রাগল করতে হয়, তো ভাবতে পারছো পুজোর সময় কি প্রবলেমেটিক হতে পারে। তো ওই জন্যই করা হয়নি। বাট আমি কালকের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছি কি রাজডাঙ্গা নবোদয়ন সংঘতে ঠাকুর দেখার পর আমি একটা হার কিনেছি, বলেছিলাম ওটা বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। তো ওই হারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লাল সাদা এই হারটা কিনেছি, সামনেই সব ছিল। তো এটা একটা লাল সাদা শাড়ি আমি পরার প্ল্যান করেছি অষ্টমীর দিন, যদি পরা হয় তাহলে এই জুয়েলারিজগুলো পরবো। আমার হারটাই ছিল না, কানের দুল আর চুড়ি ছিল। দ্যাটস ইট ফর ডে 3 প্যান্ডেল হপিং। দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেল হপিংয়ে, যেটার রেকর্ডিং আজকে করবো।